নমস্কার, আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। গ্রীষ্মকালের সেরা স্বাদের স্পেশাল আমের চাটনি, যেটা অতি সহজেই তৈরি করে 2-3 দিন ফ্রিজে রেখে আমরা আমাদের বাড়ির পরিবারের সবাইকে সার্ভ করতে পারি। তাহলে চলো দেখে নিই আমের চাটনির রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছ একটা বড় সাইজের আমকে আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং খোসা সহ কেটেছি, ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার আমি একটা শুকনো খোলার মধ্যে 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি আর গোটা ধনেকে ভালো করে আমি ভেজে নেব। কোনো রকম তেল ছাড়াই কিন্তু শুকনো খোলায় ভাজতে হবে এবং এর একটা ড্রাই রোস্ট বানিয়ে নিতে হবে। আমার কিন্তু ভাজা মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার তোমরা দেখতে পারবে যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এবং তার সাথে বেশ কিছুটা আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। এই 3টে উপকরণকে কিন্তু 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিতে হবে। যখন পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কেটে রাখা আমগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এবং এই আমটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। আমের খোসার কালারটা সবুজ আছে দেখতে পাচ্ছ। যতক্ষণ না খোসার কালারটা হলুদ কিংবা বলতে পারো বিবর্ণ যতক্ষণ না হচ্ছে, সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আমটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। তার বেশি সময় কিন্তু লাগবে না। যখন একটু ভাজা ভাজা এটা হয়ে যাবে দেখতে পারবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। বড় কাপে 2 কাপ জল দিলেই হয়তো এনাফ। জলটা নিজেরা পরিমাণ মতো দেবে। যতক্ষণ না আমটা সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এর মধ্যে কোনো রকম মিষ্টি অ্যাড করা যাবে না। আর কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি বড় বাটির হাফ বাটি চিনি এখানে অ্যাড করেছি। চিনিটা যতক্ষণ না গলছে আর ভালো করে আমার এটা ফুটছে, ততক্ষণ কিন্তু আমি এখানে অন্য কিছু অ্যাড করব না। দেখতে পাচ্ছ চিনিটা গলে গেছে এবং ভাজা মশলাটা কিন্তু এই মুহূর্তে আমি এখানে অ্যাড করেছি। এটাকে আবারও খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আর আমার মনে হয়েছে এখানে মিষ্টিটা একটু কম হতে পারে, সেই জন্য আরও বেশ কিছুটা চিনি আমি এখানে অ্যাড করে নিয়েছি। ঝোলটাকে দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। এর থেকে গাঢ় আমি করব না, কেন আমার বাড়িতে এর থেকে গাঢ় চাটনি কেউ পছন্দ করে না। সবার শেষে আবার বেশ খানিকটা আমি ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। আজকে কিন্তু আমার একদম রেডি গ্রীষ্মকালের সেরা স্বাদের স্পেশাল চাটনি। তোমাদের আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলো না। যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।